Hello, welcome guys to my channel. Hello everyone, welcome back to our channel Swasthrit Vlogs. তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা পেলিং এর কোন কোন জায়গাতে ঘুরতে গেছি। সেই ভিডিওটা তোমরা এখনো দেখে না থাকলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিংকটা দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা লাস্ট গেছিলাম খেচিওপালুরি লেকেতে, আর তারপর আমরা এখন যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলস দেখার জন্য। গাইস, আমরা এখন এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে। ফলসটা দেখার জন্য সিঁড়িটা দিয়ে উঠে যেতে হবে ওপর থেকে। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা ফলসেরই এটা পার্ট, বাট মানে বেশি ভালো ভিউ পেতে গেলে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাতটা কিন্তু সিকিমের বৃহত্তম জলপ্রপাতগুলোর মধ্যে একটা। ওই দেখো ওই দিকেতে জিপ লাইনিংও হচ্ছে। আর এই জলের স্রোতের এত আওয়াজ সেই দূর থেকে শোনা যাচ্ছে। আর ওই দিকটাতে এত জল পড়ছে, সব মানে ওই দিক থেকে যে গাড়িগুলো আসছে সব ওখানে দাঁড় করিয়ে ধোয়াচ্ছে। ওইখানকার স্থানীয় লোকজনদের কথা অনুযায়ী এই জলপ্রপাতটা প্রায় 1990-এর দশকে স্থানীয় ট্রাভেল এজেন্সির এজেন্ট দ্বারা আবিষ্কৃত হয়েছিল। আর তারপরেই এই জায়গাটা খুব তাড়াতাড়ি সিকিমের একটা প্রধান আকর্ষণ হয়ে ওঠে। ফলস অব্দি পৌঁছাতে আগেই টিকিট কেটে নিতে হয়। আমাদের সকলের 20 টাকা করে টিকিট নিয়েছিল। এছাড়া কেউ যদি জিপ লাইনিং করতে চায় তাদেরকে 100 টাকা করে দিতে হবে। আর এই জায়গাটা প্রত্যেক দিনই সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। প্রায় 50টা মতো সিঁড়ি ভেঙে তারপরে পৌঁছানো যায় এই জায়গাটাতে। তো আমরা উপর অব্দি পৌঁছে গেছি, আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল যে তোমাদের কি বলবো। কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে আমরা সোজা চলে গেলাম ওইখান থেকে পেলিং এর স্কাই ওয়াকটা দেখতে। এই পেলিং এর স্কাই ওয়াকে যাওয়ার রাস্তাটা দেখেছো কতটা খাড়াই? প্রত্যেকটা বাঁকেতে আমরা অনেকটা করে আরো উপরে উঠে যাচ্ছিলাম। এই ভিডিওটা থেকে কতটা বুঝতে পারছো জানি না, বাট সিরিয়াসলি প্রত্যেকটা বাঁকের পর রাস্তাগুলো আরো খাড়াই হয়ে উঠে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস ছিল আমাদের জন্য। পুরো একদম খাড়াই, এতটা খাড়াই রাস্তা যে প্রত্যেকটা মোড়েতে আমাদের আরো টেনশন হচ্ছিল যে আর কত খাড়াই। প্রত্যেকটা বাঁকের পর আরো খাড়াই হয়ে উঠে গেছে ওপরের দিকে। মনেতে কিন্তু বেশ ভয় লাগছিল, কিন্তু ভয়ের সাথে সাথে মজাও লাগছিল এই রাস্তাটা দিয়ে যেতে। ব্যাস, আর তো কটা দিনের অপেক্ষা। পেলিং এর স্কাই ওয়াকের জন্য রোপওয়ে কিন্তু নিউ হেলিপ্যাড গ্রাউন্ড থেকে তৈরি হচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই তোমরা রোপওয়েতে করে কিন্তু স্কাই ওয়াকে পৌঁছে যেতে পারবে। পেলিং এর এই
স্কাইওয়াক পেলিং এর সাইট সিইং পয়েন্টগুলোর মধ্যে বেশ জনপ্রিয় একটা জায়গা। এই স্কাইওয়াকটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত। চারিদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর এইরকম ওয়েদারের মধ্যে এই জায়গাটা আরো সুন্দর লাগছে দেখতে। আর আমরা হাঁটতে হাঁটতে নিচের দিকে তাকিয়ে দেখছিলাম কিছু দেখা যায় কিনা, কিন্তু এই গাছগুলোর মধ্যে দিয়ে কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছিল। আর এই মেঘলা ওয়েদারের জন্য যতটা না ঠান্ডা, তার থেকে আরো অনেক বেশি ঠান্ডা লাগছিল আমাদের। গাছের উপর দিয়ে হাঁটার সময় মনে হচ্ছিল পাগুলো পুরো জমে বরফ হয়ে গেছে। হ্যাঁ, সানি ওয়েদার থাকলে এই জায়গাটার বিউটি অন্যরকম, বাট আমরা যা ওয়েদার পেয়েছি জাস্ট দেখো, এতটা সুন্দর লাগছে দেখতে। ওই দিকটাতে পুরো স্কাইওয়াক আর পুরো মেঘে ঢেকে গেছে, ঝিরিঝিরি করে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে সেই ফেমাস বুদ্ধদেবের স্ট্যাচুটা পুরো মেঘে ঢেকে গেছে। আস্তে আস্তে মেঘটা যেই সরছে অমনি মূর্তিটা দেখা যাচ্ছে। চলো এইবারেতে এই সিঁড়িগুলো ভেঙে একদম এই স্ট্যাচুটার সামনে যাওয়া যাক। স্বস্তিক তো প্রথমে বললো আসবে না, তারপরে আমি যেই উঠতে শুরু করলাম, কয়েকটা সিঁড়ি ওঠার পরেই দেখলাম পেছন থেকে ডাক এলো। তারপরে ফিরে তাকিয়ে দেখলাম স্যার ওপরের থেকে উঠে আসছেন। এখানে বৃষ্টি হচ্ছে, দূরে ওই দূরে রোদ দেখা যাচ্ছে। আমরা কিন্তু দেখতে দেখতে উপরে পৌঁছে গেছি, আর এই উপর থেকে চারিদিকের ভিউটা আরো সুন্দর লাগছিল। কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা মনেস্ট্রির ভেতরেও ঢুকেছিলাম। যেহেতু মনেস্ট্রির ভেতরেতে ফটোগ্রাফি অ্যালাউড না, সেই জন্য আমরা ভেতরের ফুটেজ তুলিনি। কেমন লাগছে বল ভাই? পুরো মেঘের মধ্যে আছি আমরা, পুরো মেঘ, হেভি লাগছে। পুরো মেঘের মধ্যে আছি আমরা এখন আমরা পুরো মেঘের মধ্যে আছি। খুব ভালো লাগছে, ঠান্ডাটাও আছে, বৃষ্টিও পড়ছে এখানেতে, বৃষ্টিটা পড়ছে। হ্যাঁ, মানে রোদ থাকলে এখানে একরকম ভিউ, আর এটা পুরো একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। প্রচন্ড ঠান্ডা, পেলিং এর অনেক সাইট সিন আমাদের করা হয়ে গেছে। লাস্ট স্কাইওয়াকটা করে এসেছি লাঞ্চ করতে।
তো আজকের লাঞ্চে আমাদের দিয়েছে গরম গরম ভাত, সঙ্গে ডাল, আলু পোস্ত আর মাছ, সঙ্গে চাটনি পাঁপড়। আলু পোস্তটা দেখে কিন্তু এক ঝলকে বেশ ভালো লাগছিল, একদম গাঢ় গাঢ় আলু পোস্ত, আর সঙ্গে ছিল দই আর পোস্ত দিয়ে রুই মাছের একটা আইটেম। তো মাছটাও বেশ ভালো লাগছিল। আর আমাদের পেটে তো প্রচন্ড খিদে, এতগুলো সাইট সিইং করা হয়েছে। যাই হোক, সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, রাস্তায় হালকা ফুলকা কিছু খেয়েছি, কিন্তু সেরকম ভারী কিছু খাওয়া হয়নি। তাই ডাইরেক্ট আমরা স্কাইওয়াক থেকে ফিরে এসে আগে কোনো দিকে না তাকিয়ে ডাইরেক্ট লাঞ্চ করতে বসে গেছি। প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়ে নিয়েছি ভাত, ডাল, আলু পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। একজন বাঙালির জন্য এর থেকে তৃপ্তির খাবার আর কিছু হতে পারে না। তো ঝটপট আলু পোস্তটা দিয়ে খাওয়া শেষ করে তারপরে আমরা মাছ দিয়ে খেলাম, তারপরে চাটনি পাঁপড় দিয়ে খাওয়াটা শেষ করলাম। আর খাবারের টেস্ট নিয়ে তোমাদেরকে আর নতুন করে কি বলবো, একদমই রিচ না, পুরো বাড়ির মতো খাবার। আর ঘুরতে এসে সত্যি কথা বলতে বেশি রিচ খাবার খেতে পছন্দ করি না, যদি শরীর খারাপ হয়ে যায় তখন কিন্তু পুরো ঘোরাটাই মাটি হয়ে যায়। সিকিমে সেই খাবার আর কি চাই। এখন বাজে প্রায় 5টা, 4:30, 5টা মতো। আর আমাদের লাঞ্চ হয়ে গেছে। এত ভালো খাচ্ছি আমরা এখানে, যে তোমাদের কি বলবো, মানে এখানে এসে এত ঘরোয়া টাইপের খাবার, আলু পোস্ত, ডাল, ভাত, সাথে সর্ষে দিয়ে দই দিয়ে মাছ, আর মাছটাও টাটকা, সে একই গ্রেভি করে রাখে, সেম গ্রেভি ওই সব এতে মেশে ওরকম নয়, আর মাছটাও টাটকা, সাথে চাটনি পাঁপড়। আবার রাতের মেনু হচ্ছে আমাদের আজকে হচ্ছে রুটি, এগ কারি, সাথে মিক্সড ভেজ। জিজ্ঞেস করে নিল রাতে আমরা রুটি খাবো না ভাত খাবো, আমরা বললাম রুটি খাবো, কারণ প্রচণ্ড ঠান্ডা। কালকে একটু স্পেশাল মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা বলে কালকে ফ্রাইড রাইসটা খেয়েছি। আর আজকের ভাতের চক্করে গেলাম না, আজকে রুটি খাবো আজকে। আর আমার বোন এভাবে, ঠান্ডা লাগছে, ঠান্ডা। হ্যালো, ওয়েলকাম গাইস টু মাই চ্যানেল। হ্যালো, ওয়েলকাম গাইস টু মাই চ্যানেল। এখন আমরা একটুখানি হাঁটতে বেরিয়েছি। আমরা আছি নিউ হেলিপ্যাড গ্রাউন্ডের ওখানেতে। তো ওইখান দিয়ে নেবে একটা ছোট্ট মার্কেট মতো আছে, আমরা ওখানেই যাচ্ছি। এদিকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, এখানে সবাই ফুটবল খেলছে। আমরা হেঁটে হেঁটে একটু নিচের দিকে এসেছি। আর পেলিংয়েতে এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট। আই লাভ পেলিং। এখানেতে SBI এর ATM-ও রয়েছে। তো সন্ধ্যেবেলা পেলিংয়েতে প্রচন্ড ঠান্ডা, আমরা সকলে মিলে কম্বলের তলায় গুটিসুটি বেড়ে গল্প করছিলাম। আর ঠিক সেই সময় দরজায় কলিং বেল বাজলো। আমরা খুলতেই দেখি আমাদের জন্য চলে এসেছে গরম গরম নুডলস আর চা। এই যে সন্ধ্যাবেলা চাউমিন দিয়ে গেছে, তোমাদের একটু চাউমিনের চেহারাটা দেখিয়ে দিই। মোটা মোটা চাউ, সাথে গাজর আর বিভিন্ন সবজি দিয়ে আর ডিম দিয়ে বানিয়েছে। এই যে ডিম, এই যে ডিম, সস টস দেওয়া, উপরে পেঁয়াজ কুচি, শশা কুচি দেওয়া। ভাবতেই পারিনি চাউমিন দিয়ে দেবে রাত্রিবেলা, মানে সন্ধ্যেবেলা। দারুণ। তো দেখতে দেখতে কোথা দিয়ে টাইম কেটে গেল বুঝতেই পারলাম না। রাত তখন 9:30 বাজে। আমাদেরকে বলা হলো ডিনার করে নেওয়ার জন্য। তো আমরা ডিনার করতে চলে এলাম রেস্টুরেন্টে। এদের খাবারের কোনো কিছুতে না করা যাবে না, খুদ ধরা যাবে না। প্রত্যেকটা খাবার ডিমের কারি, ঝাল ঝাল ডিমের কারি রাত্রিবেলা। ভালো, ডিমের কারিটা তো খুবই বেশ ঝাল ঝাল সুন্দর হয়েছে, এই ওয়েদারের জন্য একদম পারফেক্ট। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।